আগে কিছু ছবি দেখেন, তারপরে বলতেছি। দেখছেন ছবিগুলা? মনোযোগ সহকারে কি বুঝছেন? আশা করি অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝেন নাই। যারা বুঝেন নাই তাদের জন্য। আমরা স্বাধীন দেশ, স্বাধীনতার মাস চলতেছে, রমজান মাস। আলহামদুলিল্লাহ, অনেকে ইফতার বিতরণ করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এই জায়গাতেই দুঃখ লাগে, একটা স্বাধীন দেশে কিভাবে পাকিস্তানের পতাকা ব্যবহার করে ইফতার বিতরণ করা হয়, আমার মাথায় আসে না। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমার প্রশ্ন সুশীলদের কাছে, যারা বর্তমান অবৈধ সরকারকে সাপোর্ট করে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা অনেকে, বাংলাদেশের পতাকা খুবই ছোট পাকিস্তানের পতাকা থেকে। এতে আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে খাটো করে দেখা হয়েছে। এবং কি খাটো করে না, যদি এখানে পারতো তারা বাংলাদেশের পতাকাটা নাই ব্যবহার করত, কিন্তু তারা ব্যবহার করছে এবং কি একদম খাটো করে বাংলাদেশটাকে তারা দেখতেছে। এখন আমার আরেকটা বিষয় জানার ইচ্ছে এই ইউনূস সরকারের কাছে, অবৈধ ইউনূস সরকারের কাছে, সে কি চাইতেছে? বাংলাদেশটা কি এভাবে চলবে, নাকি সে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো আগে যেরকম ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ওই দিকে নিয়ে যাচ্ছে? অনেকেই আমার প্রশ্নের উত্তর দিবেন না জানি, কিন্তু এটাই বাস্তবতা। কিন্তু আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, এতে কি আমরা পাকিস্তানের একটা অংশ হিসেবে দাবি করতে পারি? আমার দৃষ্টিকোণ থেকে সব থেকে ভালো হয় বাংলাদেশটার নামই বদলিয়ে ফেলা উচিত। বর্তমান যেভাবে দেশ চলতেছে, বাংলাদেশের নাম থাকাই উচিত না। কারণ বাংলাদেশের সবই হচ্ছে পাকিস্তানের কর্মকাণ্ড। তাহলে নামমাত্র বাংলাদেশ থাকবে, কিন্তু কাজ কাম সব হবে পাকিস্তানের। পাকিস্তানি পক্ষের সবাই বুক ফুলিয়ে চলতে পারতেছে, কিন্তু স্বাধীনতার পক্ষের কেউই এখন জয় বাংলা বলতে পারতেছে না। এটাই সবচেয়ে বড় বিষয়। এই স্বাধীন দেশে বাংলাদেশকে পুনরায় আরেকবার অপমান করা হলো পাকিস্তানিদের সম্মানিত করে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জয় বাংলা স্লোগান ফিরে আসবে বারবার, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ে।